ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য কন্টেইনার বা কভার্ড ভ্যানের মাধ্যমে তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে ভারতের স্থল শুল্ক স্টেশন থেকে দেশটির অন্য কোনো বন্দর বা বিমানবন্দর পর্যন্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল পুরনো ওই সার্কুলারে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য বিদ্যমান প্রক্রিয়ার আওতায় ভারত ছাড়তে পারবে, তবে নতুনভাবে কোনো পণ্যের চালান ট্রান্সশিপমেন্টের সুবিধা পাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারতের সেভেন সিস্টার অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের পরিপ্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশে রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হবে। ভারতের অ্যাপারেল এক্সপোর্টস কাউন্সিল এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল, কারণ বাংলাদেশ ও ভারত তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা করছে। আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো কারণ ভারত সরকার দেখায়নি। সিবিআইসির সার্কুলারেও কিছু বলা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া এক মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে। 28 মার্চ বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে মোহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভারতের 7 রাজ্য, ভারতের পূর্বাঞ্চলে যেগুলো সেভেন সিস্টার বলা হয়ে থাকে, ভারতের ভূবেষ্টিত অঞ্চল, সমুদ্রে যাওয়ার কোনো উপায় তাদের নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা। ফলে এটা বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এটা চীনের অর্থনৈতিক বর্ধিতাংশ হতে পারে। বিভিন্ন জিনিস নির্মাণ, উৎপাদন করুন, বাজারজাত করুন, জিনিসপত্র চীনে নিয়ে আসুন কিংবা সারা বিশ্বে পাঠিয়ে দিন। তার ওই বক্তব্যকে ঘিরে রীতিমতো হইচই শুরু হয় ভারতে। বাংলাদেশ চীনের আলোচনায় সেভেন সিস্টার রাজ্যগুলোকে টেনে আনায় ইউনূসের সমালোচনা মুখর হন ভারতের রাজনৈতিক, সাবেক কূটনৈতিক ও বিশ্লেষকরা। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ইউনূসের ওই বক্তব্যকে সেভেন সিস্টার রাজ্যগুলোর ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত সুবিধাজনক অবস্থান তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে। নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবস্থা যখন নাজুক, তখন চীনকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে চিত্রিত করাও ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.